নমস্কার সকলকে স্বাগত জানাই আমার নতুন আরেকটি বড় ব্লগে। তো অনেক দিন ধরেই ভাবছি একটা বড় ভিডিও ছাড়বো, কিন্তু ছাড়া হচ্ছে না। আর ঘুম থেকে উঠে একদম কথা বলতে ইচ্ছা করছে না, তাই জন্য ভয়েস ওভার বসাতে হচ্ছে। আর সকালে উঠে যে কাজগুলো থাকে, আমি উঠেছি ভোর 5টায়। উঠে পরে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। আমার সামনে আমি যে 2-3টে গাছ লাগিয়েছিলাম, সেই গাছে জল দিয়ে দিয়েছিলাম। আর এই যে কলাটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের বাগানের কলা, কিন্তু মিষ্টি নেই জানেন, একটু একটু পাকে কিন্তু মিষ্টি হয়। সকাল সকাল যদি আমি ব্রাশ না করি, ফ্রেশ না হয়ে, আমার কিছু কাজ করতে ইচ্ছে করে না। তাই জন্য ঘুম থেকে উঠে বাগানে জল দেওয়ার পর, টুকটাক জল দেওয়ার পর আগে আমি ব্রাশ করে নিই। কারণ ব্রাশ না করলে আমি কিছুতেই কোনো কিছুই করতে পারবো না, তাই চটপট ব্রাশ করে নিই। আমি আগের দিনের কাপড়গুলো কেচে নিয়েছিলাম, যেমন ওই বালিশের কভার ছিল, বিছানা চাদর ছিল। আমি একটা সপ্তাহ কাজে যাই, কাচতে পারি না, তাই জন্য একটা সপ্তাহ পর আমি ওই শনিবার দিন রাত্রেবেলা সব কেচে রাখি। তোমরা নিশ্চয়ই আমার আগের ব্লগে শুনেছো। তাই সকাল সকাল উঠে আগে এইটার করে নিলাম, কাপড় জামাগুলো মিলে নিলাম। কারণ কি, রান্নার ঝামেলাটা অত নেই, যেহেতু রবিবার সবার ছুটি। অন্য বারে আমাকে রান্নাটা আগে করে দিতে হয়, তাই জন্য সকাল সকাল উঠে মুখ টুক ধুয়ে পর, ফ্রেশ হওয়ার পর কাপড় জামাগুলো যেগুলো কেচেছিলাম সেগুলো মিলে দিচ্ছিলাম। তো পুরো সপ্তাহের কাপড় মনে হয় আমি আজকেই কেচে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর সকালটা কি সুন্দর লাগছে। বেসিক্যালি সকাল সুন্দরই হয়, যেহেতু অন্ধকারের পর আলো হয়, তো সকাল সুন্দরই হয়। আমার গলাটা একটু ইগনোর করবে, বিকজ আমার একটু ঠান্ডা লেগে গেছে। মর্নিং ওয়াক যাবো না বলে, কারণ কি শরীর ভীষণ খারাপ লাগছে, তাই জন্য মর্নিং ওয়াক আজকে যাবো না, তাই জন্য দেরি করেই করবো। আর আজকে তো সানডে, আমার উইক অফ। বাগানে এত সুন্দর সুন্দর ফুলগুলো ফোটে। আর আগে আমি সকালে ঘুম থেকে উঠতাম না, কিন্তু এখন যখন সকালে আমি ঘুম থেকে উঠি, এত সুন্দর লাগে। আমি সিরিয়াসলি ভাবি যে আমি কেন দেরি করে উঠতাম। আর এই ফুলগুলো তো দারুণ লাগে, আর আমার ভগবানের পায়ের কাছে তো সেগুলোর শোভা আরও বেড়ে যায়। আর সত্যি কি সুন্দর সুন্দর ফুল, তাই জন্য সকাল সকাল আগে আমি ফ্রেশ হওয়ার পর, টুকটাক কাজ করার পর ফুল তুলে নিই। কারণ বেলা হয়ে গেলে ফুলগুলো মরছে যায়। আর আমি তাড়াতাড়ি করে স্নানও করে নিই, তাই জন্য এখন পুজো দিতেও তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু কাজ তাড়াতাড়ি হয়ে যায়। এই সুন্দর সুন্দর আমাদের বাগানের ফুল। আর এই সব ফুলগুলো আমি কিন্তু যত্ন করি না, আমার বাগানের সব ফুলগুলো আমার মাসি শাশুড়ি আছেন, উনি যত্ন করেন। উনি গাছের প্রতি ওনার মারাত্মক নেশা, ওনার কাছ থেকে একটু একটু আমার পাওয়া। তো এখনও ভাবিনি যে গার্ডেনিং শুরু করব, চেষ্টা আছে। গরমকালে তো বিশেষ আহামরি কিছু ফুল ধরে না, টুকটাক যা কিছু হয় শীতকালটাতেই একটু হয়, তাও চেষ্টা করি। আর ফুল সবার দিকে আমি তুললাম, কিন্তু ফুল তোলার মধ্যেও আমি চা আর ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়ে গেছিলাম। দেখেছো কাণ্ড, আমি গ্যাসই জ্বালাইনি। ভেবেছিলাম হাতের গাছটা একটু এগিয়ে রাখবো ভাত আর চা বসিয়ে, তো কি আর করবো, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। আর আজকে যখন ছুটি আছে, তাহলে আমি একটু স্কিন কেয়ার করি।
ভয়েসটা তো এরকম লাগছে, আর তার সাথে ফ্যান চলছে ওখানে, তাই জন্য একটু শুনতে প্রবলেম হবে। তো আর কোনো কন্টেন্ট পাচ্ছিলাম না, তাই ভাবলাম যে সারাদিন কী কী করি তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো। अच्छा हमको सिखा रिया এই রান্নাটা হচ্ছে সবথেকে একটা বড় কাজ। যত তাড়াতাড়ি পারি এই রান্নাটা আমি সেরে নেওয়ার চেষ্টা করি, কারণ এটা একটা পিছুটান হয়ে থেকে যায়। তো এই চা খেতে খেতে মায়ের সাথে গল্প না করলে তো হয় না। রোজ সকালে আমার এটা ডেইলি রুটিন বলতে পারো। আর তোমার 8:05, তো আমার রান্না বান্না অলমোস্ট কমপ্লিট। আমি সকালে উঠেছিলাম 5টার সময় উঠে গেছিলাম, বাট 5:40 বিছানা ছেড়ে উঠেছিলাম। তো প্রায় রান্নাবান্না 8টার মধ্যে কমপ্লিট করে নিয়েছি, বিকজ ছুটির দিন আমি একটু সারাদিন ল্যাব খেতে চাই। তো ল্যাব খাই না কী কী করি সেগুলো তোমাদের সাথে এক এক করে শেয়ার করব। তো এখন তোমার দেখে না আমি কী কী রান্না করছিল, সেটা গরম হচ্ছে। আর এখানে আমি করেছি মাছের ঝোল, অলমোস্ট হয়ে এসছে। আর এখানে ভাত আর ভিন্ডি ভাজা। এবার হচ্ছে রান্নাঘর ঝাড়ু লাগানোর পালা। তো চটপট শুরু করা যাক। রান্না করার পর লিটারালি মুখের এই অবস্থা, মানে দিন দিন এত গরম পড়ছে, মারাত্মক ঘেমে যাচ্ছে। আর এই মালটা পড়ে পড়ে ঘুমাচ্ছে, তো সাহেবকে উঠানো যাক, চলো। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए खा। এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। আচ্ছা ফ্ল্যাশ অফ করে নিয়েছি, নাও ওঠো উঠো। 8টা বাজে, চলো একটু হেঁটে আসি। আজকে তো দৌড়তে পারলাম না, ভীষণ শরীর খারাপ। আর আমার জোজো ওখানে উল্টে পড়ে আছে, ये सोच रहा है पाले ना होते ना तुम हमको तो बहुत मार मारते। प्यारी समझ गई। আর বাইরে এখন থেকে তোমরা বুঝতে পারছো কি না বুঝতে পারছি না, বাট ভীষণ রোদ দিয়েছে। 8টা বাজছে এখন সকাল, আর টেম্পারেচার মনে হচ্ছে 12টা-1টার মতো। সিরিয়াসলি এত গরম। কি গো, ঘুম থেকে ওঠো। হ্যাঁ ইয়েস যাবো বাবু, ওঠো। এখন আমি একটু হাওয়া খেয়ে নিই, ও একটু উঠুক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি ওঠার পর ব্লগটা। চলো টাটা। कहे बिन कुछ सुने हाथों में हाथ लिए, 4 कदम बस 4 कदम। गजब बेइज्जती है। এই রোদে তুমি বেরোবে না? হ্যাঁ, কেন জিজ্ঞেস করো? কারণ তোমাকে আমি এমনিতেই অন্ধকারে দেখতে পাই না, এতটাই কালা তুমি। তখন আমি তোমাকে দিনের বেলাতেও খুঁজে পাবো না। বড়রা কি সুন্দর একটা হাতে কফি নিয়ে এসে বউদেরকে উঠায়, আর এখানে আমি তোমাকে তেল মারতে মারতে আমার সব তেল শেষ হয়ে গেল। সাকসেসফুল। বিছানা খালি করে দিয়েছে। अब मैं आज़ाद हूँ, अब मैं खुद की तरह काम करूँगी घर में। তো এই অগোছালো ঘরটাকে একটু গুছিয়ে নেওয়া যাক, চলো।
পর মুখ ধুলে? ঘুম থেকে উঠে কি খাবার খেলে যে তুমি এত ঢেকুর উঠাচ্ছ? এদিকে তাকাও ক্যামেরার দিকে। আগে আমাকে বলো কতদিন পর মুখ ধুলে, তারপরে আমি রেখে দেবো ক্যামেরা। এগুলো সব ব্লগে ছাড়বো। তুই আমাকে একটু বক মার, লোককে দেখিয়ে দেবো তুই আমার উপর কত অত্যাচার করো, বুঝছো? हैं? नए काम वाली लाओगे कि नहीं लाओगे? मैं तुम्हारा बीबी हूँ, मेरे से और काम नहीं करा जाता, बुझছো बाबू? काजल लोग आनबे केन? वो कौन है? तुम एक बार नाम बताओ, फिर मैं देखती हूँ तुम्हें। वो तुम के टक से वापस आ सकता हूँ। সাহেব ঘুম থেকে উঠে হরলিক্স খাই, এবার তার জন্য আমাকে হরলিক্স বানাতে হবে। কি কি করতে হচ্ছে ইয়ার। এই सारा दिन लेटे हुए हो, अब क्या बोलना चाहिए तुमको? बोलो। थैंक यू। फिर मैं हूँ तो तुम्हारे जिंदगी में। अंधेरा उजाला है। ठीक से बोलो, नहीं तो नहीं मिलेगा। मैं हूँ तो तुम्हारे जिंदगी में। उजाला और और खुशी और कौन है? আমার স্নান হয়ে গেছে, এখন স্নান করে নিয়েছি আর ভীষণ ঠান্ডা লেগে গেছে, একদম শরীর চলছে না, ভালো লাগছে না। তো এবার পুজো দেব। আর ইনি এখনো ল্যাদ খাচ্ছে। এই কিরে, তোকেই বলছি টাকা। নাটক মারবি না বাবু, ভাল লাগছে না কিন্তু আমার। इसका ऐसे चलता रहता है। তো চলো স্নান করে নিয়েছি, ভিজে জামা কাপড়গুলো রোদে শুকুতে দিয়ে আসি। আমার এখানে ঠাকুরকে পুজো দেওয়া কমপ্লিট। আমি পুজো দেওয়ার টাইমে কোনো ভিডিও করতে পারিনি, আর আমার অবস্থাও খুব খারাপ, ঠান্ডা মারাত্মক লেগে গেছে। তো সকালবেলা ওই পুজো টুজো দেওয়ার পর ব্লগটা বন্ধ করে দিয়েছিলাম। আর আমার এতটাই জ্বর এসেছিল, আমি আর কন্টিনিউ করতে পারিনি। সেই যে টিফিন করে ঘুমিয়েছি, আমি আর উঠতে পারিনি। এই জাস্ট এখন উঠলাম, উঠে জাস্ট চুল ছাড়িয়ে ঘরটা ছাড় দিলাম। তো আমি আর ব্লগ কন্টিনিউ করতে পারছি না, বিকজ আমার শরীরটা একদম সাথ দিচ্ছে না। তো আজকের মতো এইটুকুই, দেখাবো আবার কোনো একটা নেক্সট দিন। টাটা, বাই বাই।